গুড মর্নিং সবাইকে। এখন 4:37 বাজে। তাড়াতাড়ি আমি সকালে উঠে পড়ি, তারপর ব্রাশটা করে নিই। ব্রাশ করার পর রান করতে হবে, রান করতে যাব। তো আজকে থেকে আমি 21 দিনের একটা চ্যালেঞ্জ ভিডিও করব। আচ্ছা, আজকে ফার্স্ট ডে 21 ডে চ্যালেঞ্জের। তো প্রথমে আজকে আমি সারাদিন কী করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি উঠে ব্রাশ ট্রাশ করে রেডি হলাম। এখন একটু রান করব, আর এই রাস্তায় রান করি, কারণ মাঠে পুরো জল, যাওয়া যায় না, অসুবিধা। নদীর পাশে তো মাঠ, সেই নদী পার হয়ে মাঠে যাওয়াই যাবে না এখন আর, তাই এই রাস্তায় রান করছি। সামনে যেহেতু জিটের মাঠ আছে, তো সেই কারণে প্র্যাকটিসটাও ভালো করে করতে হচ্ছে। ঠিক আছে, রানটা করে আসি, পরে দেখা হচ্ছে। সকালে আমি রান করলাম, রান করে তারপর পড়ানো ছিল, 7টায় পড়ানো থাকে আমার। তো পড়িয়ে এসে তারপর এবার ভাবছি একটু বই নিয়ে বসি। প্রথমে আমি একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছি, আর টু ডু লিস্ট হিসেবে আমি কোনোদিন টু ডু লিস্ট বানিয়ে পড়িও নি কোনোদিন। তো আজকে এটা যেহেতু একটা চ্যালেঞ্জ ভিডিও, তো আজকে থেকে আমি টু ডু লিস্ট হিসেবেই পড়বো। তো প্রথমে তোমাদের টু ডু লিস্টটা দেখিয়ে দিচ্ছি। তো টু ডু লিস্টে আজকে থাকছে ম্যাথ, জিকে, রিজনিং, ইংলিশ, আর বিকেলে মক টেস্ট দেবো। তারপর হচ্ছে রাতে সেই মক টেস্টটা অ্যানালাইসিস করবো। টু ডু লিস্ট অনুযায়ী ফার্স্ট হচ্ছে ম্যাথ প্র্যাকটিস আছে। সকালে আমি প্রথম ম্যাথটা প্র্যাকটিস করে নিই। চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক, এই বইটা থেকে ম্যাথ প্র্যাকটিস করব, কারণ অনেক দিন হয়ে গেল প্র্যাকটিস করা হয়নি। আজকে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা করব। হলো ম্যাথগুলো এখন সলভ করছি। তো প্রথমে যেটা আছে সেটা করে নিচ্ছি। এ ডি চেয়েছে, তো এখান থেকে আমরা পেয়ে যাব, এদিকে স্ট্রেট গুণ করলে এ পেয়ে যাব, এদিকে গুণ করলে বি পেয়ে যাব, আর এদিকে গুণ করলে সি পেয়ে যাব, আর এদিকে স্ট্রেট গুণ করলে ডি পেয়ে যাব। তো এটা করে নিই। 5 দোকানে 10, 7 10 70। তারপর এটা এ পেয়ে গেলাম। বি 3 5 15, 7 15 105। তারপর সি 3 4 12, 7 12 84। তারপর 3 4 12, 8 12 96। তো এ বি সি ডি আমরা পেয়ে গেলাম। এবার এ আর ডি চেয়েছি, তো এ কে নেব আর আমরা ডি কে নেব, এই দুটোর অনুপাত চেয়েছে। তো এটা কাটবো কি দিয়ে, 2 দিয়ে কাটি। 35 দোকানে 70, আর 48 দোকানে, আর দোকানে 48 দোকানে 96। এটা কি আর কাটবে? এটাকে 7 5 7 35, 7 দিয়ে কিছু দিয়ে যাবে না, তো এটা আর কাটছে না। তো অ্যান্সারটা আমাদের এটা বের হয়ে গেল। তো দ্বিতীয় নম্বরটা করছি। এ বি, এখানে চেয়েছে এ বি সি, সরি এ সি আর ডি চেয়েছে, তো এটাও করে নিচ্ছি। দ্বিতীয় নম্বর, এ বি 2 3, বি সি 4 5, সি ডি 5 7 5 7। ঠিক আছে, এখানে এ সি আর ডি চেয়েছে, তো বেশি একটা করবো না, কারণ আমাদের হাতে যেহেতু টাইম নেই। তো তাড়াতাড়ি করে যা চেয়েছে শর্টকাট সেটাই করে নিই, বেশি বড় করে করতে যাবো না। এ সি আর ডি, এ এদিকে এ হয়ে যাবে 4 দোকানে 8, 5 8 40, আর সি 3 5 15, 3 25 75 হবে। 5 5 25, 3 25 75, 75, সরি এখানে ভুল হয়ে গেছে। তারপর ডি 3 5 15, 7 15 105 হবে। ঠিক আছে, তো এটার অনুপাত বের করে নিই। কী দিয়ে যাবে এটা? 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে এটা যাবে না, 4 দিয়ে 5 দিয়ে যাবে। 5 8 40, 5 15 75, না 5 15 75, হ্যাঁ 5 15 75, 5 6। ঠিক আছে, এটা আর কি কাটবে? এটা আর কোনো দিকে কাটছে না, স্যারটা এটাই আমাদের বেরিয়ে আসলো। এভাবে আমি বাকি ম্যাথগুলো করে নিচ্ছি, দেখা হচ্ছে পরে। টু ডু লিস্ট অনুযায়ী আমার ফার্স্ট কাজ ছিল ম্যাথ ক্লাস কমপ্লিট করা। তো ম্যাথ কিছু বই থেকে করলাম, কিছু ইউটিউব থেকে করে নিলাম। এরপর এবার জিকেটা একটু পড়ি। তো জিকের মধ্যে আমি পড়ছি ইম্পর্টেন্ট ডেসগুলো। এটা বিভিন্ন যে ডাব্লিউবিপি বা কেপির এক্সামগুলো হয়, এই চ্যাপ্টারটা অনেকটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো প্রথমে আমি এগুলো একটু দেখে নিই। আর হ্যাঁ, যারা নিউ অ্যাসপিরেন্ট, তোমরা প্রথমে ভালো করে টপিকগুলো ভালো করে বুঝে নেবে, বা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে পড়ে নেবে, এরপরই তোমরা কোশ্চেন করতে যেও, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর আমি বাদবাকিগুলো পড়ে নিচ্ছি, আর ভিডিওটা আমি এখানে রেখেছি। অল দ্য বেস্ট সবাইকে, ভালোভাবে প্রিপারেশন করো।